সমকামিতার ফাঁদে প্রাণ গেল কারখানা মালিকের, গ্রেফতার দুই তরুণ। গাজীপুরের সমকামিতার সম্পর্কের ফাঁদে ফেলে গাজীপুরে ফিড কোম্পানির সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম নামের এক কারখানা কর্মকর্তাকে নৃশংসভাবে খুন করেছে দুই যুবক। 5,000 টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে অভিযুক্তরা। ঘটনার রহস্য উদ্ঘাটন করে খুনের তথ্য প্রকাশ করেছে গাজীপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পিবিআই জানিয়েছে, মূলত শারীরিক সম্পর্কের পর টাকা না দেয়ায় চাকু দিয়ে রফিকুল ইসলামকে গলা ও উরুতে আঘাত করে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ নয়ন এবং মোহাম্মদ আল আমিন। মঙ্গলবার 21 জুলাই দিবাগত রাত 1:30টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া মোতালেব মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পিবিআই জানিয়েছে, ফিড কোম্পানির সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রায় 6-7 বছর যাবৎ সপরিবারে গাজীপুর মহানগরে কোনাবাড়ির আমবাগী আতাউর মার্কেট এলাকার জনৈক মাসুদের বাসা ভাড়া নিয়ে 4 তলায় বসবাস করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রফিকুল ইসলামের সঙ্গে সমকামিতার আলাপ শুরু করেন নয়ন ও আল আমিন। গত 27 মে রফিকুলকে বাসায় রেখে তার স্ত্রী ও ছেলে রাতুল আহমেদ ঘর বাড়ি নির্মাণের জন্য গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি ফুলবাড়ি গ্রামে যান। বাসা ফাঁকা পেয়ে পরবর্তীতে কারখানা ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম 5,000 টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাসায় ডেকে আনেন। কিন্তু শারীরিক সম্পর্কের পর রফিকুল ইসলাম 5,000 টাকা না দিয়ে উল্টো গোপনে ধারণকৃত ভিডিও ভাইরালের হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে নয়ন ও আল আমিন তাকে গলা ও উরুতে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করে। গত 20 জুলাই সকাল 9টার দিকে মোবাইল না পেয়ে রফিকুলের ছেলে তার দুই বন্ধু ও সহকর্মীদের ফোন করে তাদের বাসায় যেতে বলেন। পরে তারা ওই দিন দুপুর 12:30টার দিকে রফিকুলের বাসায় গিয়ে রুমের বাহির থেকে দরজায় তালা দেখেন। তারা বাড়ির মালিকের উপস্থিতিতে বাসার দরজার তালা ভেঙে রুমের ভেতর রফিকুলকে গুরুতর রক্তাক্ত ও মৃত অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখেন এবং রুমের ভেতরে আলমারির ড্রয়ার খোলা ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো পড়ে থাকা অবস্থায় দেখেন। এই ঘটনায় রফিকুলের ছেলে রাতুল আহমেদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, কোনাবাড়ী থানা পুলিশ 2 দিন মামলাটি তদন্ত করেন। পরে শিডিউলভুক্ত মামলা হওয়ায় পিবিআই গাজীপুর জেলা মামলাটি অধিগ্রহণ করে এবং এসআই সঞ্জিত বিশ্বাস মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করেন এবং তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 21 জুলাই রাতে ঘটনার সঙ্গে জড়িত নয়ন ও আল আমিনকে গ্রেফতার করা হয়। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে সমকামী ওই দুই যুবক জানায়, কারখানা ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম তাদের পূর্ব পরিচিত। রফিকুল ইসলাম একজন সমকামী। ঘটনার দিন রফিকুল তাদের দিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য 5,000 টাকায় ভাড়া করে তার বাসায় ডেকে আনে। পরে তার কথা মতো টাকা চাইলে রফিকুল টাকা না দিয়ে তাদেরকে কৌশলে মোবাইলে ধারণকৃত শারীরিক সম্পর্কের ভিডিও দেখায় এবং ভাইরাল করার হুমকি দেয়। তখন তারা ক্ষুব্ধ হয়ে সঙ্গে আনা চাকু দিয়ে রফিকুলের গলা ও উরুতে আঘাত করে হত্যার পর ঘরে থাকা মাটির ব্যাংকের 770 টাকা, মানিব্যাগে থাকা 1,000 টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ড আমাদের সমাজে গোপনে বেড়ে ওঠা এক ভয়াবহ বিকৃত যৌনাচারের প্রবণতার চিত্র ফুটিয়ে তুলেছে। সমকামিতা শুধু যে একটি অস্বাভাবিক যৌন চাহিদার বহিঃপ্রকাশ তা নয়, এটি অনেক সময় মানুষের জীবনও কেড়ে নিচ্ছে। এই ঘটনায় স্পষ্ট, সমকামিতার গোপন সম্পর্কের সুযোগ নিয়ে এক পক্ষ চাঁদাবাজির পথ নিচ্ছে, ব্ল্যাকমেইল করছে, এমনকি জীবন পর্যন্ত দিতে হচ্ছে। সমকামিতা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, সামাজিক ও নৈতিক দিক থেকেও চরম অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম বিভিন্ন অ্যাপস, সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। চাঁদাবাজি, জোর করে টাকা আদায়, বিভিন্ন অশ্লীল ভিডিও ভাইরাল করে ইজ্জত হনন সহ নানান হত্যাকাণ্ড ঘটে চলেছে এই সমকামিতার বদৌলতে। রাষ্ট্রের উচিত সমকামীদের বিরুদ্ধে নিষিদ্ধ করা এবং পাশাপাশি কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা।